আচ্ছা আরমিরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো বিটিএস মেম্বাররা যখন কোনো স্টেজ পারফরমেন্সে থাকে না, তখন কোনো হেভি মেকআপ বা ফিল্টার ছাড়াই একদম ন্যাচারাল লুকে তাদের দেখতে কেমন লাগে? আমরা সাধারণত বিটিএস মেম্বারদের স্টেজে বা ফটোশুটে দেখি, যেখানে পারফেক্ট মেকআপ, হেয়ার স্টাইল আর লাইটিং থাকে। আর এই কারণে অনেক হেটার্সদের ধারণা মেকআপ ছাড়া নাকি বিটিএস মেম্বারদের দেখতে একদম বাজে লাগে। কিন্তু সত্যি কি তাই? আজকের ভিডিওতে আমি তোমাদের বিটিএস এর প্রত্যেক মেম্বারের কিছু ন্যাচারাল লুকের ছবি দেখাবো, আর তোমরাই শেষে বলবে মেকআপ ছাড়া তাদের কেমন লাগে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বলি আমাদের লিডার আরএমের কথা। দেখতেই পাচ্ছ আরএমের এই ছবিটাতে তার লুকটা একদম সিম্পল আর ন্যাচারাল। এখানে তাকে কোনো স্টেজ পারফরমেন্সের মতো গ্ল্যামারাস লুকে দেখা যাচ্ছে না। তারপরও তার সেই সুন্দর হাসি আর কনফিডেন্ট লুক একদম আলাদা একটা চার্ম তৈরি করেছে। সত্যি বলতে আরএমকে মেকআপ ছাড়াও বেশ হ্যান্ডসাম আর অ্যাট্রাকটিভ লাগছে। এবার আসি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিনের কথায়। জিন এমনিতেই তার হ্যান্ডসাম ভিজুয়ালের জন্য বিখ্যাত, কিন্তু মেকআপ ছাড়া বা একদম সিম্পল লুকও তার ভিজুয়াল একটুও কম মনে হয় না। বরং তার ন্যাচারাল ফেস আর সুন্দর স্মাইল তাকে আরও বেশি চার্মিং করে তোলে। এখন বুঝতেই পারছো কেন আর্মিরা তাকে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম বলে। এরপর আসি আমাদের সুগার কাছে। সুগাকে আমার সবচেয়ে ভালো লাগে তার সিম্পল এবং এফর্টলেস লুকের জন্য। মেকআপ সহ হোক বা মেকআপ ছাড়া, তার মুখে সেই একই শান্ত আর সুন্দর ভাইব দেখতে পাওয়া যায়। তার ন্যাচারাল লুকেও তাকে একদম আলাদা এবং হ্যান্ডসাম লাগে, যেন বেশি কিছু করার দরকারই নেই। এরপর বলি আমাদের সানশাইন জেহবের কথা। দেখতেই পাচ্ছ এটা জেহবের একটি খুবই ন্যাচারাল ছবি। সাধারণ একটা লুকেও তার ফেসিয়াল ফিচারগুলো কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর জেহবের সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে তার স্মাইল। সে হাসলেই পুরো লুকটাও আরো ব্রাইট হয়ে যায়। মেকআপ ছাড়াও তার সেই সানশাইন এনার্জি একদম একই রকম থাকে। এরপর সে আমাদের কিউট মচি জিমিনের কাছে। জিমিনকে আমরা স্টেজে যতটা কিউট আর চার্মিং দেখতে পাই, তার সিম্পল ন্যাচারাল লুকেও সেই একই কিউটনেস দেখা যায়। বিশেষ করে তার সফট ফেসিয়াল ফিচার আর ইনোসেন্ট এক্সপ্রেশন তাকে আরও বেশি আলোড়ন করে তোলে। সত্যি বলতে জিমিন এমন একজন যার ন্যাচারাল লুকও খুব সহজেই মানুষের অ্যাটেনশন নিয়ে নিতে পারে। এবার হচ্ছে আমাদের বিয়ের পালা। বিয়ের ভিজুয়াল নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ কোনো হেভি মেকআপ বা ড্রামাটিক স্টাইলিশ ছাড়াই তার ফেস কতটা শার্প এবং হ্যান্ডসাম লাগে। বরং তার ন্যাচারাল লুকে তার ফেসিয়াল ফিচারগুলো আরও ক্লিয়ারলি বোঝা যায়। আর এবার ফাইনালি আসি আমাদের গোল্ডেন মাকনি জাংকুকের কাছে। কিন্তু জাংকুকের ন্যাচারাল ছবি দেখানোর আগে তুমি যদি সত্যিকারের আর্মি হয়ে থাকো, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিও বিটিএস এর মেম্বারদের মধ্যে কার ন্যাচারাল লুক তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আর্মিরা, এবার দেখো আমাদের জাংকুকের এই একদম সিম্পল ন্যাচারাল লুক। জাংকুককে আমরা সাধারণত স্টেজ মেকআপ, স্টাইলিশ আউটফিট আর পারফেক্ট হেয়ার স্টাইলে দেখি, কিন্তু তার সিম্পল লুকও সেই একই হ্যান্ডসাম ভিজুয়াল একদম ক্লিয়ারলি দেখা যায়। তার চোখ, ফেসিয়াল ফিচার আর সেই কিউট এক্সপ্রেশন সব মিলিয়ে তাকে মেকআপ ছাড়াও ভীষণ সুন্দর লাগে। তো এখন তোমরাই বলো, বিটিএস মেম্বারদের কি সত্যি মেকআপ ছাড়া দেখতে খারাপ লাগছে? আমার তো মনে হয় তারা মেকআপে যেমন হ্যান্ডসাম, সিম্পল ন্যাচারাল লুকও ততটাই অ্যাট্রাকটিভ। বরং অনেক সময় তাদের ন্যাচারাল লুকটাই আরও বেশি সুন্দর আর জেনুইন মনে হয়। তোমাদের কাছে কোন মেম্বারের ন্যাচারাল লুক সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।